কি হলো? এই সকাল সকাল দোকানের সামনে তোমরা এমন করে জটলা পাকিয়েছো কেন? কেন জটলা পাকিয়েছি সেটা বুঝতে পারছো না? তোমাদের খাবার খেয়ে গ্রামের সকলে অসুস্থ হয়ে পড়েছে। তোমরা মানুষকে কি সব খাওয়াচ্ছ? কি বলছো তোমরা? আমাদের হোটেলের খাবার খেয়ে গ্রামবাসী অসুস্থ হয়ে যাচ্ছে? তা নয় তো কি, ছেলে বুড়ো বাচ্চা সবাই অসুস্থ হয়ে যাচ্ছে তোমাদের এই চিংড়ির খাবার খেয়ে। এটা তোমার বাবার হোটেল ছিল, আমি নিজে এখানে কর্মচারী ছিলাম। কখনো তো খাবারের এমন বেহাল দশা হয়নি। হঠাৎ করে এমন হলো কেন? হোটেলের নাম ডাক তো তোমরা ডুবিয়েছো, সাথে গ্রামবাসীকেও ডোবাচ্ছ। আমি তো কিছুই বুঝতে পারছি না। সমস্যাটা কোথায় হচ্ছে সেটা তো আমি জানি না। তোমাদের খাবারই সমস্যা হচ্ছে। খাবারে যে সমস্যাটা হচ্ছে সেটা কি করে বুঝবো বলো? তোমার দোকানের বাবুর্চি তো এখানে উপস্থিত আছে লালটু। তোমাদের কাজের মেয়েটা কোথায়? ওকে ডাকো, ওই তো সব কাজ করে দেয়, নিশ্চয়ই ও সব কিছু জানে। আর তোমার দাদা সুকান্ত কোথায়? হ্যাঁ, সে ওদিন বড় বড় কথা বলে আমাদের তাড়িয়ে দিয়েছিল। তখন আমরা কিচ্ছুটি বলিনি, কিন্তু গ্রামের অবস্থা এখন বেহাল। কিছু না বললে আর উপায় নেই। সুকান্তদা দোকানে আসেনি, অন্য কোথাও কাজে ব্যস্ত আছে হয়তো। তাহলে তোমার দোকানের কাজের মেয়েটাকে ডেকে পাঠাও। তোমরা এত হট্টগোল করো না, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। পাঠাচ্ছি বললে হবে না, এখনই পাঠাও। আমরা এখনো হট্টগোল করছি না, শুধু তোমার দিকে চেয়ে আর তোমার মৃত বাবার কথা ভেবে। এ লালটু, এ জানা রে, গৌরীকে ডেকে নিয়ে আয়। সবটাই তো আমি জানি, এদের সামনে আমি কিছুই বলবো না। গৌরীর মুখ থেকে এরা শুনবে সব সত্যটা। কি হয়েছে? এখানে সবাই এত জটলা বেঁধে আছে কেন? কি হয়েছে রতন দাদা? আপনি বা আমাকে ডেকে পাঠালেন কেন? আমি তোকে ডেকে পাঠালেও প্রধানত এনারাই তোকে সবাই ডেকে পাঠাতে বলেছেন। তাদের থেকেই জেনে নে কেন তোকে ডেকে পাঠিয়েছেন তারা। কি গো, অমিতদা, লক্ষ্মীনাথ কাকু, তোমরা সবাই একজোট হয়ে এখানে এসেছো কেন? আর আমাকেই বা ডেকে পাঠালে কেন? তোকে ডেকে পাঠানোর নিশ্চয়ই কারণ আছে। তুই তো এই হোটেলে কাজ করিস, আরে সব কিছু দেখাশোনা করিস। মাছ মাংস যাই আসে তোর হাত দিয়ে আসে। হ্যাঁ, সবকিছু তদারকি আমিই করি। আমি সবকিছু দিই। লালটুদা শুধু রান্না করেন। তাহলে তুই নিশ্চয়ই জানিস মানুষ তোদের এই চিংড়ির হোটেলে খাবার খেয়ে কেন অসুস্থ হচ্ছে। আমি কিছু জানি না। আমি কি করে জানবো? গৌরী, তুই মিথ্যে কথা বলিস না। সব দোষ কিন্তু তোর মাথার ওপরে পড়বে। গ্রামবাসী সবাই এই চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। রতনদা, ও যদি সত্যিটা স্বীকার না করে, সব দোষ পড়বে ওর ঘাড়ে এবং তোমার উপরেও, ঠিক আছে? গৌরী, ভয় পাস না, আমি আছি তো তোর সাথে, তুই সত্যিটা বলে দে। আমি কিছুই করিনি। যা করেছি বাধ্য হয়ে করেছি। এখানে রমেশ মাসের প্রতিদিন চিংড়ি মাছ দিয়ে যায়। সেগুলো ভালো চিংড়ি না, পচা এবং নকল চিংড়ি। আমার বাধ্য হয়ে মুখ বন্ধ করে রাখতে হয়েছে। কি বলছিস? কি রমেশ এ কাজ করেছে? দেখো গিয়ে রমেশের সাথে এই রতনও জড়িত আছে নাকি। না না, রতনদা জড়িত নয়। তোমরা রমেশকে ধরো, তাহলেই সব পর্দা ফাঁস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সবাই মিলে রমেশের কাছে চলো। এ রমেশ, কোথায় গেলি? তুই এদিকে আয়, তোর সাথে কথা আছে, আয়। কি হলো, তোমরা সবাই মিলে আমার কাছে, মানে আমার মাছের আড়তে এসেছো কেন? মানে কোনো বড় অনুষ্ঠান আছে নাকি, না মাছের দরকার পড়বে? হ্যাঁ, তোর থেকে মাছ নিয়ে মরবে নাকি লোকজন? কি যাতা বলছো? আরে আমার মাছ সবচেয়ে বাজারের ভালো মাছ, আমার মাছ খেয়ে মরবে কেন? ভালো না ছাই, তোকে আজকে সবাই মিলে দেখিয়ে দেব কোন মাছটা খারাপ আর কোন মাছটা ভালো। কি হয়েছে কি, তোমরা সবাই এইভাবে আমার সাথে কথা বলছো কেন? হ্যাঁ, তুই অসাধু ব্যবসা করছিস মাছের। তোর এই অসাধু ব্যবসার জন্য গ্রামের সকল লোক অসুস্থ হয়ে পড়ছে। আমি আবার কি অসাধু ব্যবসা করলাম মাছের? তুই তোর পচা এবং নকল চিংড়ি মাছ রতন দাদার হোটেলে কম দামে বিক্রি করিস। সেই মাছ খেয়ে গ্রামের সবাই অসুস্থ। না না, এসব মিথ্যে কথা, আমাকে ফাঁসানো হচ্ছে। আমার কোনো দোষ নাই, বিশ্বাস করো, সব দোষ ওই বুড়ি আর তার ছেলে সুকান্তর। আর রতনদা? না না, রতনদা এর কিছুই জানে না। আরে গৌরী, তুই কান্না করছিস কেন? তুই ভয় পাস না, আমি তো আছি। আমার এখন কি হবে দাদা? গ্রামবাসীরা দেখো কিভাবে চটে আছে। আমিও তো অন্যায় করেছি। অন্যায় যে করে আর অন্যায় যে প্রশ্রয় দেয়, দুজনেই তো অপরাধী। গ্রামবাসীরা মনে হয় আমাকেও ছাড়বেন না। তোকে বলেছিলাম সত্যের জয় হবে।
তুই তো অনেক আগেই আমাকে ব্যাপারটা জানিয়েছিস। তোর আমার কিছুই করার ছিল না, আমরা দুজন মিলে কিছুই করতে পারতাম না। এখন গ্রামবাসীর সবাই এক হয়েছে, ও ওদের উচিত শিক্ষা দেবে গ্রামবাসী। দাদা দাদা ওরা তো অপরাধী, আমিও তার ঊর্ধ্বে নই। এত কিছু জেনেও এতদিন আমি এখানে কাজ করেছি, গ্রামবাসীদের কিছুই জানাইনি। আমার হাত দিয়ে সকল খাবার গিয়েছে। আমি আগে বলে দিলে গ্রামবাসীরা সেই অসুস্থ হতো না। তুই যেটা করেছিস সেটাই বা কতজন করতে পারে? তোর দিকে কেউ আঙুল তুললে সেটা আমি প্রতিবাদ করব। আমি তো তোকে বারবার বলছি, আমি থাকাকালীন তোর দিকে কেউ হাত তুলতে পারবে না। গ্রামবাসীরা বেশি কিছু না বললেও দেখা যাবে সুকান্ত দাদা আর বুড়িমা আমাকে ফাঁসিয়ে দিয়েছেন। তারা বলবে আমরা কিছুই জানি না, যা করার এই গৌরী করেছে, ওই সকল মাছ আনে। তখন আমি কি করব? গ্রামবাসী রমেশের কথা শুনি বুঝে গেছেন আমরা সাথে জড়িত না। তোর কথা কিছু বললে আমি আর লালটু আছি তো, গ্রামবাসী অবশ্যই আমার কথা শুনবে। তাও রতনদা আমার অনেক ভয় করছে, ভয় করিস না, মনে হচ্ছে সুকান্ত তার মা চলে এসেছে। চল চল ওখানে চল। কিরে, আজকে হোটেলে বুঝি খুবই চাপ যাচ্ছে? এত মানুষজন হোটেলের সামনে ভিড় দিয়ে দাঁড়িয়ে আছে যে। দেখেছো আমাদের কত খদ্দের, আমাদের খাবার ভালো বলেই সবাই এসেছে। এতই ভালো খাবার যে তোমাদের গ্রামবাসী সবাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। এত কথা কি বলছিস? ওদের দুটোকে ধরে ফেল। এ কি তোমরা আমাদের সাথে এমন করছো কেন? আমরা কি করেছি? তোমরা পচা বাসি নকল চিংড়ি মাছ দিয়ে খাবার বানাও, আর সেই চিংড়ির তরকারি খেয়ে গ্রামের সবাই অসুস্থ। তোমাদের এই গোপন কাণ্ড ফাঁস হয়ে গেছে। না না, এসব মিথ্যা আমাদের ফাঁসানো হচ্ছে। ও মিথ্যে? আমাদের যাচাই করা হয়ে গেছে রে। এত কথা বলবার দরকার নেই, এদের দুজনের কি শাস্তি হবে সেটাই বলুন। আমাদের ভুল হয়ে গেছে, সবাই আমাদের ক্ষমা করে দাও। আমাদের ছেড়ে দাও, আর কখনো এমনটা করব না। তোমরা যে কাজ করেছো সেই কাজের কোনো ছাড় নেই, তোমাদের দুজনেরই শাস্তি হবে। তাহলে শুধু আমাদের দুজনের কেন, রতন, গৌরী, লালটু সবারই তো শাস্তি হওয়ার কথা, সাথে রমেশেরও। তোমাদের সাথে রতনদা যে জড়িত না সেই খবর আমরা পেয়ে গেছি। তাহলে বাকি যারা আছে তাদেরও শাস্তি দাও। ঠিকই তো বলেছে, বাকিরাও তো অপরাধী, ওদেরও শাস্তি দেওয়া হবে। না না, লালটু এবং গৌরীকে শাস্তি দেও না, ওরা দুজনে এই কাজটি করেছে। ওরা খেটে খাওয়া মানুষ, ওদের ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ, ওরা বাধ্য হয়ে করেছে, ওদের ক্ষমা করে দেওয়াটাই উচিত হবে। আচ্ছা, ওদের না হয় ক্ষমা করে দিলাম, এদের দুজনের কি শাস্তি হবে সেটা বলুন। আর রমেশেরও? বুড়ি এবং সুকান্তকে এই হোটেল থেকে বিতাড়িত করা হলো। রমেশ যেহেতু খারাপ মাল দিয়েছে, ওর শাস্তি হলো বিনা পয়সায় পুরো গ্রামের মানুষকে ভালো চিংড়ি মাছ খাওয়াবে। না না, এত বড় শাস্তি তোমরা আমাদের দিও না। কোনো কথা বলবে না, তোমরা উচিত শাস্তি পেয়েছো। আর হ্যাঁ, আমার একটি কথা আছে। বলো বলো, কি কথা? এই হোটেলটি এখন থেকে চালাবে লালটু, গৌরী এবং রতনদা। সাথে এই হোটেলটির নামকরণ করা হবে সৎ ভাইয়ের চিংড়ির হোটেল। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এর সাথে একমত। আমরা তো এটাই চাই।